হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের আমরা ভারতীয় সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভি- চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম আরও ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে। এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিডিওটি পারলে তোমার বন্ধুদের শেয়ারও করে দাও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি আছে? কত নম্বর ধারায় সংবিধানের সংশোধনের কথা বলা হয়েছে? 368 নম্বর ধারায়। প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে? 1951 সালে। জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় কত সালে? 1957 সালের 26শে জানুয়ারি। কাশ্মীরের চুক্তি হয়েছিল 1975 সালে। 370 নম্বর ধারা প্রযোজ্য কাদের জন্য? জম্মু ও কাশ্মীরের জন্য। জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় কত সালে? 1947 সালের 26শে অক্টোবর। জম্মু কাশ্মীরের 370 নম্বর ধারা কার্যকর হয় কবে? 1952 সালের 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের বর্তমানে তফসিলীর সংখ্যা কত? 12টি। ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? এটা পর্যন্ত হবে, এটা টাইপিং মিস্টেক আছে। তো কতবার? একবার। সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে? 5 বছর। মানে 5 বছর যদি ভারতে থাকে তারপরেই সেই ভারতের নাগরিকত্ব সে পাবে। ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি? 6টি। কত ধারা মতে সুপ্রিম কোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে পারে? 32 নম্বর ধারা অনুযায়ী। ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক কার কাছে যাবেন? সুপ্রিম কোর্টের কাছে। কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? 1978 সালে। কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত হয়? 1976 সালে। সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ধারণা উল্লেখ আছে? নির্দেশমূলক নীতিতে। কত বছর বয়সে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া যায়? 35 বছর বয়সে। জরুরি অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি কতজনকে লোকসভার সদস্য মনোনীত করতে পারেন? 2জনকে। সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার সংস্থা আছে? 3 ধরনের। এখনো পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? 3বার। এখনো পর্যন্ত কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? একবারও না। সংবিধানের কত ধারা মতে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়? এই 61 নম্বর ধারা অনুযায়ী। কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে? 352 নম্বর ধারা অনুযায়ী। রাষ্ট্রপতি কার্যকাল কত দিনের? 5 বছর। রাষ্ট্রপতির মৃত্যু হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবে? উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি। কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল? 1965 সালে। কোন ব্যক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রিপরিষদের সদস্য হতে পারেন? সর্বাধিক কতদিনের জন্য? 6 মাসের জন্য। কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেননি? চৌধুরী চরণ সিং। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 250 জন। রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 6 বছরের জন্য। কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ডাকেন? রাষ্ট্রপতি। কোন বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত নেন কে? লোকসভার স্পিকার। কোন বিলটি সংসদে পেশের আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন হয়? অর্থ বিল। লোকসভার প্রথম স্পিকার কে? জিভি মালাভাঙ্কার। কে লোকসভা পরিচালনা করেন? লোকসভার স্পিকার।
সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকেন? 65 বছর বয়স পর্যন্ত। কে রাজ্যের কার্যনির্বাহক প্রধান? রাজ্যপাল। রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন? রাষ্ট্রপতি। ভারতের নির্বাচন ব্যবস্থা মূলত কোন দেশের নির্বাচন ব্যবস্থার উপর ভিত্তি করে গঠিত হয়েছে? ব্রিটেন। ভারতের নির্বাচন আইন অনুসারে ভোট গ্রহণের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয়? 48 ঘন্টা। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট কে ঠিক করেন? রাজ্য সরকার। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে? হীরালাল জে কানিয়া। ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? গভর্নর জেনারেল। কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? পাঞ্জাবে। প্রথম লোকসভা নির্বাচন হয় 1952 সালে। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় 1964 সালে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয় 2005 সালে। ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো সচ্চিদানন্দ সিনহা। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।